পানি ছাড়া জীবনে চলা খুবই মুশকিল। আর বিশেষ করে আমরা যারা বাসাবাড়িতে থাকি তারা কিন্তু পানি ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। পানি বলতে জীবন, পানি মরণ, পানি কিন্তু জীবন। এই পানির জন্যে আমরা মারা যাই, এই পানির জন্যই কিন্তু আমরা বেঁচে যাই, তাই না? তো আজকের ব্লগে আপনাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালের নাস্তাটা আমি আজকে একটা রুটি, একটা ডিম পোস্ট আর একটু চা নিয়ে বসেছি। ইদানিং আমার প্রেশারটা খুবই লো হয়ে থাকে, যার কারণে ডিমটা খাওয়ার অনেক চেষ্টা করি। আর কেন জানি ডিম দিয়ে রুটি দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে থাক, এখন আর ডায়েট কিছু করব না, তো ডিম দিয়ে একটা রুটি খেয়ে নেব আর চা খেয়ে নেব। তো কেন জানি না ইদানিং প্রেশারটা ওঠানামা করতেছে, মানে বাড়ে তো নাই, উল্টা অনেক কমে যায়। তো শরীরটা অনেক দুর্বল মনে হয়। তো এই তো আমি এখন নাস্তাটা সেরে ফেলতেছি। কিন্তু আমি কখনো এত হেভি নাস্তা সকালবেলা করি না, কিন্তু কি করার, শরীরের দিকে তো একটু খেয়াল রাখতে হবে। তো যেই কাজ সেই ভাবনা, আমি একটা ডিম নিয়েছি যেন আমার প্রেশারটা জায়গায় চলে আসে। আর প্রেশারটা নিয়ে খুবই চিন্তায় আছি যে কেন এরকম হইতেছে, মানে একদম নর্মাল কখনোই হচ্ছে না, একদম কমে যাচ্ছে এরকম। তো কিছু খেয়ে তারপর একটু প্রেশারটা আর কি নর্মাল হয়। তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরে রান্না করতে চলে এসেছি, কিন্তু পানি নেই আমাদের। গতকাল রাত থেকে আমাদের বাসায় পানি নেই। তো কি করার, তো পানি নিচ থেকে এনে জমিয়ে রান্না করতে হচ্ছে। মানে দোতলায় বাসা, খুবই কষ্ট। যদি নিচতলায় হতো হয় এমনি সমান জায়গায় মানুষে হাঁটা চলা করতে পারে, কিন্তু নিচ থেকে উপরে পানি ওঠানোটা খুবই কষ্টের একটা কাজ। তো এই তো সকালের নাস্তা শেষে দুপুরে রান্নার কাজ করব, এদিকে পানি নেই। তো পানি আনতে নিচে যেতে হবে। সকাল ভোরে আমি কিছু পানি নিয়ে এসেছিলাম, গতকাল রাতেই তো বললাম পানি নেই। রাত বলতে বিকেল থেকে পানি নেই। তো সন্ধ্যাবেলা এক বালতি পানি এনে রেখে দিয়েছি। তো রাতের কাজগুলো কোনো মতে সেরে নিয়েছি, তারপর সকাল ভোরে আবার এক বালতি পানি নিয়ে এসেছি, এনে সকালের নাস্তা থেকে ধরে সব কিছুর কাজে ব্যবহার করা হচ্ছে। তো এই তো এক বালতি পানির আর অল্প একটু আছে, তো ভাবলাম সবজিগুলো একটু ধুয়ে নিই। তো এখানে চিচিঙ্গা, মানে হ্যাঁ, চিচিঙ্গা ভাজি করার জন্য এগুলা কেটে কুটি দিয়ে গেছে আন্টি। তো পানি ছাড়া কি বলবো, একটা বাসা বাড়িতে পানি ছাড়া চলা খুবই মুশকিল। আমার শ্বশুরবাড়ি কিন্তু আমার বাসা থেকে 2 মিনিট লাগে যেতে। তো এখানে আবার পানি আছে, কিন্তু যাওয়া তো একটা ব্যাপার রাস্তা দিয়ে। তো কি করার, নিচে আমাদের বাসার নিচে যেহেতু টিউবওয়েল ছিল, তো যার কারণে জানটা একটু বেঁচেছে। তো পানির জন্য আসলে খাওয়ার পানি, রান্না করার পানি, গোসলের পানি, বাথরুমের পানি সব কিছু মিলে একদম মহা মুশকিলে পড়ে গিয়েছি। তো এখন আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি, মানে খুবই মানে অসুবিধা হচ্ছে আর কি কাজ করতে। তো এই তো লাস্ট পানি শেষ, আর পানি নেই। তো যারা নিচতলায় আছে তাদের তো মনে করেন কাজ করতে সুবিধেই। তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু বেছে নিব, চিংড়ি মাছ আজকে রান্না করব। তো আমি ভাবলাম যে চিংড়ি মাছগুলো বানিয়ে নিই। তো এখানে বসে আমি চিংড়ি মাছগুলো বানাচ্ছি, আর ওইদিকে আমার শাশুড়ি আম্মা আমার ছেলে আর ভাগ্নিকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছে। তো বললামই তো, পানি বন্ধ মানুষ অনেক জায়গায় এখন পানি বন্দি জীবন হয়ে আছে, আর আমরা আছি পানি ছাড়া। তো এখানে সকালে বললাম না আমি ডিম পোস্ট করেছি, তো ওই ফ্রাই প্যানটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে, তারপর একটু রসুন কুচি, আদা সরি, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি কিন্তু খুবই মজার হয়ে থাকে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, যার কারণে আজকে আমি এই রেসিপিটা ট্রাই করতেছি। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমার ডিমটা একটু ভাজার পরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। তারপরে মানে ইন্ডাকশনের জালটা একটু কমিয়ে দিয়েছি, পাওয়ারটা আর কি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব। তো এই তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন চিচিঙ্গাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখন আমি একটু ঢেকে রেখে দিব। তো এই তো 2 মিনিট ঢেকে রাখার পরে মোটামুটি মানে সিদ্ধ হওয়ার পথে এসে গিয়েছে। তারপর কিছু ছোট ছোট মরিচ, কাঁচামরিচ আছে, এগুলো দিয়ে দিলাম। তো ভাজিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে আরেক বালতি পানি নিয়ে আসি, ভাত রান্না করতে হবে, মাছগুলো ধুতে হবে। তো যার কারণে আমি নিজেই চলে যাচ্ছি নিচে, যাওয়ার পরে আমি পানি আনতে যাচ্ছি আর কি।
বললামই তো আমার শ্বশুরবাড়ি কিন্তু আর 2টা বাসা পরেই। যেহেতু আমাদের শ্বশুরবাড়িটা অনেক আগের, রুমের সংকট, যার কারণে আমরা আর কি এখানে থাকি। একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছি। তো এখানে নিচতলায় পানি ছিল, যার কারণে এখান থেকে পানি নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা বাবু, ও বালতিতে বসে আছে। তো এখন পানি নিয়ে আমি উপরে চলে যাব। এসে দেখি আমার বাজিটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি বালতি থেকে অল্প অল্প পানি নিয়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি এখন চিংড়ি মাছগুলো রান্না বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাই প্যানটা পরিষ্কার করে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে। তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। আসলে বাচ্চারা খুবই বায়না করতেছিল এই রেসিপিটা তৈরি করার জন্য, মানে ওরা চিংড়ি মাছ যেদিন এনেছিল সেদিন থেকেই বলতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আজকে ভাবলাম যে না, এগুলোই রান্না করে ফেলি। তাই তো ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিব পেঁয়াজের সাথে, যেন একসাথে ভাজা হয়ে যায় আর কি। আসলে ওই দিন বুঝতে পারলাম পানি ছাড়া জীবনে চলা খুবই মুশকিল। বলে না পানির অপর নাম জীবন, পানির অপর নাম কিন্তু মরণও হয়, তাই না? পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, আবার সেই পানির কারণে কিন্তু আমরা বেঁচে ফিরি। তো এখানে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ একটু বেশি পড়ে গিয়েছিল, যার কারণে আমি একটু কমিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আজকে চিংড়ি মাছগুলো আমি রান্না করব আলু দিয়ে। আর তো এখানে কিছু টমেটো ছিল, টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে আলুগুলো তাড়াতাড়ি মশলার সাথে কষানোও হয়ে যাবে, প্লাস সিদ্ধও হয়ে যাবে। তো বাচ্চারা খুবই পছন্দ করেছে আজকের এই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা। তো ওরা শুধু এটা দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছে, ওদের এত পছন্দ হয়েছে, কারণ ওরাই বলতেছিল যে আজকে এটা রান্না করার জন্য। তো আলু যেহেতু বেশি কেটে ফেলেছে, তো আমি কিছু আলু রেখে দিয়েছি, মাছ দিয়ে রান্না করব আর কি। তো কিছুক্ষণ পর পর আমি এটা নেড়ে দিচ্ছি। আর এখানে মাছ নামিয়েছি, রুই মাছ। তো মাছগুলো একটু ভেজে নেব, ধুয়ে নিচ্ছি ভালো করে লবণ পানি দিয়ে। তো অনেক থালা বাসনও জমে গিয়েছে, এগুলোও ধুতে হবে। সব কিছু আমি সাইডে রেখে দিয়েছি। তো বললামই তো পানি ছাড়া আসলে চলা খুবই মুশকিল। কাজ করতে অসুবিধা হচ্ছে। নর্মালি আমরা যেভাবে কাজ করি আর পানি উঠিয়ে আনা, অল্প অল্প পানি দিয়ে কাজ করা, এটাও খুবই অসুবিধার। তো আমাদের বাসার মোটরটা নষ্ট হয়ে গিয়েছে, তো বাড়িওয়ালা এগুলা কাজের জন্য মানে ঠিক করতে পাঠিয়েছে আর কি, যার কারণে এই অসুবিধাটা হচ্ছে। প্রায় 1.5 দিন আমরা পানি এরকম ছাড়া ছিলাম, পানি নিচ থেকে টেনে এনে রান্না করতে হয়েছে। আর এখানে যখন আলুগুলো হালকা সিদ্ধ হয়ে আসতেছে, তখন আমি মরিচগুলো দিয়ে দিয়েছি, যেন মরিচের ফ্লেভারটা বের হয়। আর এখানে আমি চলে এসেছি চাল ধোয়ার জন্য। তো উপরে আর চালগুলো ধুই নাই, আমি ভাবলাম কল থেকে যে ধুয়ে আসি ভালো করে। তো এখানে আমার ভাগ্নি কল মানে চাপ দিতেছে, আর আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নার পানিটাও শেষ হয়ে গিয়েছে, যার কারণে একবারে বালতি নিয়ে এসে পড়লাম। বালতি, তারপর খাবার পানির জন্য জগগুলো নিয়ে এসেছি। তো চালগুলো ধোয়ার পরে আমি এখন জগগুলো বুড়িয়ে নিচ্ছি আর কি। তো আমাদের কষ্টের আর শেষ নেই, কি বলবো। ওই দিন একদম আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এই পানি টানতে টানতে। তো ওই দিন রাত্রেবেলা কল ঠিক হয়েছে।
আর এই তো এসে দেখি যে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, আর এখানে ভাতও এসে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার একটু নেড়ে চেড়ে আমি এখন এই আলুর ভাজিটা নামিয়ে ফেলবো। আর এই তো এখানে চালগুলা ধুয়ে এনে তো দেখলেনই আমি বসিয়ে দিচ্ছি, আর এখানে মাছগুলা ভেজে নিচ্ছি। তো মাছগুলা ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। তো যেহেতু আলু আজকে বেশি কেটে ফেলেছে, তো ভাবলাম আলু দিয়ে মাছগুলাই ভুনা করে ফেলি। তো বাচ্চারা খেতেও পছন্দ করবে, ওরা যে কোনো কিছুতে আলু দিলে খুবই পছন্দ করে। তো আলু মাছ না খেলেও ওরা আলুগুলা খেয়ে ফেলবে, এরকম অবস্থা আর কি। তো ওরা চায় সব কিছুর ভিতরেই যেন আলু দেয়, যেহেতু ঘরে বাচ্চা বেশি, আলুটা স্বাভাবিক সবাই পছন্দ করবে। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করতেছে। আমার রান্না বান্না সব শেষ, এখন আমি খাবারগুলো টেবিলে নিয়ে আসব। তো ওইদিকে সব দুষ্টুমি করতেছিল। তো এই তো আজকে 3 রকমের রান্না করলাম। চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, তারপর আলু দিয়ে মাছ ভুনা করলাম। তা আজকের খাবার দাবার এগুলাই ছিল। তো এদিকে ছেলেকে নিয়ে আবার গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি, যে ওকে গোসলটা করিয়ে নিয়ে আসি, যেহেতু প্রচণ্ড গরম, গোসল না করেও রাখতে পারবো না। তো ওর সাথে আমিও চলে যাচ্ছি। তো ওকে গোসলটা করিয়ে তারপর আমি বাসায় আসবো আর কি। যদি একটু ঠান্ডা থাকতো আবহাওয়াটা তাহলে চলতো, কিন্তু না, অনেক গরম, প্রচণ্ড রোদ উঠেছে। তো যেহেতু এই রোদের ভিতরে গোসল না করলেও চলে না, তো গোসল করে ওকে নিয়ে আসলাম। তো এখন আমার শ্বশুর চলে এসেছে, তো ওনাকে আমি ভাত দিব, নামাজ পড়ে এসেছে। তো ওনাকে আমি ভাতটা বেড়ে দিচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করবেন। তো এটা হচ্ছে বিকেলবেলার একটা ব্লগ। তো আমরা সবাই ফুচকা নিয়ে এসেছিলাম, বাহির থেকে ফুচকা খাবো। তো আমার ছেলে রাগ করে গিয়েছে, ও নাকি খাবে না। তো ওকে একটু জোরাজুরি করতেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও খাচ্ছিল না। পরে যে ওর জন্য রেখে দিয়েছি, পরে যখন রাগটা একটু কমেছে তখন ও খেতে বসেছে আর কি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।